শুভ শারদীয়া পুণ্যলগ্নে আজ দ্বিতীয় দিনে সাদের আমন্ত্রণ। আসুন, ধীরে ধীরে এগিয়ে আসুন আমাদের মণ্ডপের দিকে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতিমা নামকরণ উন্মোচন ও মণ্ডপের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান শুরু হবে। সমস্ত পরিদর্শনীত এবং যারা এখনো আমাদের মণ্ডপ দর্শন করেনি তারা ধীরে ধীরে আসুন, আমাদের এই প্রতিমা প্রদর্শন করুন। সমগ্র পরিকল্পনা রাজ্য শ্রেষ্ঠত্বের সম্মান অর্জন করতে চলেছে সেই উল্টোডাঙ্গা পল্লী শিলচর ৭৩তম বর্ষের সবার মা। আসুন, একটি নারী রূপে একটি অঙ্গীকার। আসুন সবাই মিলে আমরা কোথায় গেলি? মাননীয় শ্রী অরুণ মহারাজ মহাশয় প্রতি বছরই তিনি দাদা
বাঘমারি অতিথি এবং তার মূল্যবান বক্তব্যে আমরা সমৃদ্ধ হলাম। আজকের এই শুভ পর্বে আমরা উল্টোডাঙা সংগ্রামীর এবছরে আমাদের বিষয় ভাবনা রইল না মোদের ঘরের চাবি মোদের কাছে, এবং আমাদের ৬২তম বর্ষে এবছরে আমাদের শিল্পী যার ভাবনায় আমাদের এই পুজো মণ্ডপটি গড়ে উঠেছে শ্রী সুরজিৎ রায়চৌধুরী, এবং প্রতিমা শিল্পী তপন মাঝি, এবং আমাদের আবহ সঙ্গীত করেছে শ্রী প্রবাল গাঙ্গুলী মহাশয়। আমরা এই থিমের মাধ্যমে বোঝাতে চাইছি যে আমাদের, আপনি যদি দিল্লি রাজদিল্লি বলেন, প্রথমেই আপনার দিল্লি মানে আগ্রার তাজমহল, লালকেল্লা, যন্তর মন্তর এগুলো ভেসে আসবে। কলকাতা বললে ভিক্টোরিয়া এবং পার্ক স্ট্রিটের 42 একটা উঁচু বিল্ডিং হয়েছে, সেগুলো আপনাদের ভেসে আসবে। আমরা এই কারণেই, যাদের জন্য এই বিল্ডিংগুলো গড়ে উঠেছে, আমরা জানি আগ্রা তাজমহল শাহজাহান তৈরি করেছেন, কিন্তু বাস্তবে কিন্তু শাহজাহান তৈরি করেননি। তৈরি যারা করেছিলেন তাদের আঙ্গুলগুলোকেও কেটে দেওয়া হয়েছিল, আমরা জানি। তাদের জন্য এই বড় বড় ইমারত কলকাতার বুকে গড়ে ওঠে। তাদেরই ঠাঁই হয় কোথাও রেল লাইনে ধারে, কোথাও পাইপের তলায় বাচ্চা নিয়ে মা বসে থাকে এবং রেল লাইনের ধারে তারা বসবাস করে। সেই নিয়ে আমাদের তাদেরকেই, যাতে তাদের সমাজে, যাদের জন্য উঁচু উঁচু ইমারতগুলো তৈরি হচ্ছে, তাদের সমাজে দামটা কোথায়, সেই জন্য আমরা এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরেছি যে তাদের জীবনের যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের বড় বড় বিল্ডিং গড়ে তোলে, তো তাদের কথা মাথায় রেখে এবছর আমাদের থিম তাদের কথা ভেবেই। কততম বছর করলো এবছর আমরা ৬২তম বর্ষে পদার্পণ করলাম। আপনার নাম? আমার নাম সাগরদীপ চক্রবর্তী।